আসসালামু আলাইকুম। আজকে একটা প্রেডিকশন করব মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হতে পারে। তার আগে আমি কয়েক বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা কত তারিখে বা কোন টাইমে হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। অ্যাকচুয়ালি পোস্ট কোভিড টাইমে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার যে নর্মাল স্কেজিউল এটার একটা ব্যাপক পরিবর্তন ঘটছে। ইন জেনারেল মেডিকেল ভর্তি পরীক্ষা আগে অক্টোবরে শুরু হতো এবং পরবর্তী বছরে 10 জানুয়ারি থেকে মেডিকেলের ক্লাসগুলো শুরু হতো। এটা একটা ট্রেডিশনের মতো ছিল। বাট রিসেন্ট ইয়ারগুলোতে স্পেশালি আমি 21-22 সাল থেকে বলবো, 21-22 সালে এপ্রিল মাসের 1 তারিখে পরীক্ষা হয়েছিল। তারিখে উল্টাপাল্টা কিছু একটা হইতে পারে, কিন্তু এপ্রিলের একদম ফার্স্ট উইকে হয়েছিল। দেন পরবর্তী বছর 22 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় 10 মার্চ 2023। তারপরে 23-24 সেশন, যেটাতে আমি পরীক্ষা দিয়েছিলাম, সেখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 9 ফেব্রুয়ারি। অ্যান্ড তারিখটা অ্যাকচুয়ালি 2 ফেব্রুয়ারি ছিল, কোনো এক কারণে কোনো এক অসুবিধার জন্য 9 ফেব্রুয়ারি হয়েছিল। তো বলা যায় যে তারিখগুলো কিন্তু প্রতি মান্থলি 1 মাস করে আগাচ্ছে, প্রতি বছর 1 মাস করে আগাচ্ছে। অ্যান্ড তারই ধারাবাহিকতায় 2024-25 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় 17 জানুয়ারি 2025। তাহলে দেখতে পেলাম প্রতি বছরই কিন্তু 1 মাস 1 মাস 1 মাস, প্রথমটা এপ্রিলে, তার আগেরটা মার্চে, তার আগেরটা ফেব্রুয়ারিতে, তার আগেরটা জানুয়ারিতে। তো খুবই সম্ভাবনা আছে এই বছর যে এই বছর যে ভর্তি পরীক্ষা সেটা ডিসেম্বরেই হয়ে যাওয়ার। অ্যান্ড আমি আসলে মনে করি যে প্রেডিকশন আমি দিচ্ছি যে ডিসেম্বর মাসেই হবে। এখন ধরো তোমাদের ভর্তি পরীক্ষা কবে, কত তারিখ এক্স্যাক্টলি হতে পারে, এটা জানার জন্য আমরা অ্যাকচুয়ালি জানি যে মেডিকেল ভর্তি পরীক্ষা সাধারণত শুক্রবার হয়ে থাকে। তো শুক্রবার আমাদের কাছে ডিসেম্বর মাসে টোটাল 4টা শুক্রবার আছে। আমার কাছে ডিসেম্বর মাসের ক্যালেন্ডারটা আছে। সো এখানে দেখতে পাচ্ছি 5 তারিখ, 12 তারিখ, 19 এবং 26, এই 4 দিনের মধ্যে কোনো একটা কিছু হতে পারে। তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে 30 সব কিছু মিলে, প্র্যাকটিক্যাল মিলে 30 আগস্টে শেষ হয়েছে। অ্যান্ড তোমরা অ্যাডমিশন জার্নি শুরু করছো 1 সেপ্টেম্বর থেকে। সো তোমাদের এই যে 30 আগস্ট, এখান থেকে ভর্তি পরীক্ষা পর্যন্ত যাইতে তোমাকে এখানে রেজাল্ট দিতে হবে, এবং রেজাল্টের পরে অন্তত 1 মাস হাতে হয়তো টাইম দিবে। তাহলে ধরে নেওয়া যায় মিড নভেম্বরে তোমাদের যদি ভর্তি এইচএসসি পরীক্ষার রেজাল্টটা পাবলিশ হয় এবং তার কয়েকদিনের মধ্যে, 3-4 দিনের মধ্যেই বা 1 সপ্তাহের মধ্যে তোমার ভর্তি পরীক্ষার যে সার্কুলার, সেই সার্কুলারটা দিয়ে দিল, তাহলে কিন্তু ডিসেম্বর মাসে হয়তো যে ডিসেম্বরটা আছে ওটা হওয়ার সম্ভাবনা তেমন একটা দেখতেছি না। আমাদের ডিসেম্বরের 12, ডিসেম্বরের 19 এবং ডিসেম্বরের 26, এই 3টা ডেটের মধ্যে কোনো একটা হতে পারে। আমার কাছে তুলনামূলকভাবে বেশি কনভিনিয়েন্ট মনে হয় যে ডিসেম্বরের 19 যে তারিখটা আছে, 19 ডিসেম্বর, এই তারিখটাতে ভর্তি পরীক্ষা হওয়ার আমার কাছে আমি দেখতেছি আর কি ম্যাক্সিমাম সম্ভাবনা আছে। কারণ 26, এখানে 25 তারিখ একটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটা বড় অনুষ্ঠান, এর পরবর্তী দিনেই যে একটা ভর্তি পরীক্ষা রাখবে, মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্যে সেন্সিটিভ একটা পরীক্ষা, সেটা নাও রাখতে পারে। আর এদিকে 12 তারিখ এবং 19 তারিখের মধ্যে আমার কাছে কনফিডেন্ট বেশি মনে হচ্ছে যে 19 তারিখ হতে পারে। তো এটাই আর কি জানিয়ে রাখলাম। তোমরা এই অনুসারে প্রিপারেশন নিতে থাকো, ডিসেম্বরকে টার্গেট ধরেই প্রিপারেশনটা নিবা।